বহু বছর আগের কথা। আরবের এক ছোট্ট গ্রামে ইব্রাহিম নামের এক গরিব কৃষক বাস করত। তার ছিল এক টুকরো ছোট জমি, একটি পুরনো লাঙল আর একটি বৃদ্ধ গরু। সংসারে ছিল তার স্ত্রী মরিয়ম এবং ৩ সন্তান, বড় ছেলে ইউনুস, মেয়ে সুমাইয়া আর ছোট্ট শিশু আদম। দিন গেলে তাদের পেট ভরত, কিন্তু কোনো দিন বাড়তি কিছু থাকত না। প্রতি বছর বর্ষার পর ইব্রাহিম জমিতে ফসল ফলাত। সেই ফসল দিয়ে কোনো মতে সংসার চলত। কিন্তু এক বছর আকাশ থেকে বৃষ্টি এলো না। রোদের তাপে মাটি ফেটে চৌচির হয়ে গেল। ইব্রাহিমের ক্ষেতের ফসল শুকিয়ে গেল। গ্রামের সবার একই অবস্থা, মানুষের মুখে হাহাকার। সেই বছর ইব্রাহিমের ঘরে সঞ্চয় বলতে ছিল মাত্র একটি বস্তা চাল। সেই চাল দিয়ে তার পরিবারের হয়তো ২ মাস চলবে। তারপর কি হবে সে ভাবতে পারত না। স্ত্রী মরিয়ম রাতে ঘুমাতে পারতেন না। সন্তানদের মুখের দিকে তাকালে বুকটা ভেঙে যেত। একদিন সন্ধ্যায় ইব্রাহিম মাঠ থেকে ফিরছিল। পথের পাশে দেখল এক বৃদ্ধ মানুষ মাটিতে বসে আছেন। তার পরনে ছেঁড়া কাপড়, মুখে ক্ষুধার ছাপ স্পষ্ট। চোখ দুটো গর্তে ঢুকে গেছে, হাড় বেরিয়ে পড়েছে শরীরের। ইব্রাহিম থমকে দাঁড়াল। বৃদ্ধ মানুষটি বললেন, বাবা, ৩ দিন ধরে কিছু খাইনি, আল্লাহর ওয়াস্তে যদি কিছু দাও। ইব্রাহিমের বুকটা মোচড় দিয়ে উঠল। সে নিজেও গরিব, তার নিজের সন্তানদের জন্যই পর্যাপ্ত খাবার নেই। কিন্তু এই বৃদ্ধ মানুষটির চোখের দিকে তাকিয়ে সে এগিয়ে যেতে পারল না। সে বাড়িতে এলো। স্ত্রী মরিয়মকে বলল, একটি বস্তা চাল থেকে কিছুটা ওই বৃদ্ধকে দিতে চাই। মরিয়ম একটু চিন্তিত হলেন। বললেন, কিন্তু আমাদের নিজেদের কি হবে? আমাদের সন্তানরা কি খাবে? ইব্রাহিম শান্তভাবে বলল, আল্লাহ যখন রিজিক দিয়েছেন তখন তিনি আবার দেবেন। এই বৃদ্ধ মানুষটি ৩ দিন ধরে না খেয়ে আছেন, আমরা কি তাকে ফিরিয়ে দিতে পারি? মরিয়ম কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর নিজেই উঠে গিয়ে একটি বড় পাত্রে চাল মেপে দিলেন। শুধু চাল নয়, সাথে কিছু খেজুরও দিলেন। ইব্রাহিম সেই খাবার নিয়ে বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধ মানুষটি খাবার পেয়ে ২ হাত তুলে দোয়া করলেন। বললেন, আল্লাহ তোমার এই দানের বরকত দুনিয়া এবং আখেরাতে তোমাকে ফিরিয়ে দিন। সেই রাতে ইব্রাহিম ঘুমানোর আগে দোয়া করল। বলল, হে আল্লাহ, আমি তোমার ওপর ভরসা রেখে দিয়েছি, তুমি আমার সন্তানদের দেখো। পরদিন সকালে ইব্রাহিম মাঠে গেল। অবাক হয়ে দেখল তার জমির একটি কোণে মাটি ভিজে আছে। রাতে সেখানে একটুখানি বৃষ্টি হয়েছে, শুধু তার জমিতে। আশেপাশের জমি শুকনোই আছে। ইব্রাহিম বুঝতে পারল না এটা কিভাবে সম্ভব। সে দ্রুত সেই ভেজা মাটিতে বীজ বুনল। দিনের পর দিন যত্ন করল, আর আশ্চর্যজনকভাবে সেই ছোট্ট কোণ থেকে ফসল উঠতে লাগল। এতটা ফসল যে ইব্রাহিম নিজেই অবাক। সে ভাবল, এতটুকু জমিতে এত ফসল কিভাবে হলো? কিছুদিন পর গ্রামের পাশ দিয়ে একটি কাফেলা যাচ্ছিল। কাফেলার নেতা ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তিনি গ্রামে এসে শুনলেন দুর্ভিক্ষের কথা। তার মন নরম হল। তিনি গ্রামের মানুষদের জন্য অনেক খাবার এবং বীজ দান করলেন, এবং বিশেষভাবে ইব্রাহিমের কথা শুনলেন, যে নিজে গরিব হয়েও বৃদ্ধকে খাবার দিয়েছিল। ব্যবসায়ী ইব্রাহিমের কাছে এলেন। বললেন, ভাই, তোমার মতো মানুষের সাথে ব্যবসা করতে চাই, তুমি আমার সাথে যাবে? তোমার সততা এবং দানশীলতার কথা আমি শুনেছি। ইব্রাহিম অবাক হল। সে বলল, আমি তো একজন সাধারণ কৃষক, ব্যবসার কি বুঝি? ব্যবসায়ী হাসলেন। বললেন, যে মানুষ নিজে না খেয়েও অন্যকে খাওয়াতে পারে সে মানুষ সব পারে। আল্লাহ এমন মানুষকে কখনো ব্যর্থ করেন না। ইব্রাহিম স্ত্রীর সাথে পরামর্শ করল। মরিয়ম বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, যিনি বৃষ্টি পাঠিয়েছিলেন তিনিই পথ দেখাবেন। ইব্রাহিম ব্যবসায়ীর সাথে গেল। সে ছিল সৎ, পরিশ্রমী এবং সবসময় সত্য কথা বলত। ব্যবসায়ী তাকে অত্যন্ত বিশ্বাস করতেন। ধীরে ধীরে ইব্রাহিম ব্যবসার খুঁটিনাটি শিখল। কয়েক বছরের মধ্যে সে নিজেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু সম্পদ বাড়লেও ইব্রাহিমের স্বভাব বদলায়নি। সে প্রতিদিন উপার্জনের একটি অংশ গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিত, পথিককে খাওয়াত, এতিমদের পোশাক দিত, অসুস্থ মানুষের চিকিৎসা করাত। একদিন তার পুরনো গ্রামের এক প্রতিবেশী এসে বলল, ইব্রাহিম ভাই, তুমি এত দান করো, তোমার ভয় করে না যে সম্পদ শেষ হয়ে যাবে? ইব্রাহিম হাসল। বলল, ভাই, আমি একবার ১ মুঠো চাল দিয়েছিলাম, যখন আমার নিজের কাছে প্রায় কিছুই ছিল না। সেই ১ মুঠো চালের বরকতে আজ আমি এখানে। আল্লাহর রাস্তায় যা দাও, আল্লাহ তা কখনো কমান না, বরং বাড়িয়ে দেন। আমি এটা শুধু কিতাবে পড়িনি, নিজের জীবনে দেখেছি। প্রতিবেশী অবাক হয়ে বলল, সত্যিই কি এটা সম্ভব? ইব্রাহিম বলল, চলো আমার সাথে, আমি তোমাকে দেখাই। সে প্রতিবেশীকে নিয়ে গেল বাজারে। সেখানে একজন গরিব মানুষ বসে আছে। ইব্রাহিম তার হাতে কিছু টাকা দিল। তারপর বলল, এখন দেখো। সেই বিকেলেই একজন ব্যবসায়ী ইব্রাহিমের কাছে এলো একটি বড় চুক্তি নিয়ে। সেই চুক্তিতে যা লাভ হলো তা ইব্রাহিমের দেওয়া টাকার বহু গুণ বেশি। প্রতিবেশী চোখ বড় করে বলল, এটা কি কাকতালীয়?
ইব্রাহিম বলল, আল্লাহর কাছে কোনো কিছুই কাকতালীয় নয়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যে তার রাস্তায় খরচ করে তিনি তাকে 700 গুণ পর্যন্ত ফিরিয়ে দেন। এটা কোরআনের কথা, আর আমি প্রতিদিন এটা নিজের জীবনে দেখি। বছর পেরিয়ে গেল। ইব্রাহিম এখন অনেক সম্পদশালী, কিন্তু তার বাড়ির দরজা সবসময় খোলা। যে ক্ষুধার্ত হয়ে আসে সে খেয়ে যায়, যে বিপদে পড়ে সে সাহায্য পায়। গ্রামের মানুষ তাকে ভালোবাসে, দূর থেকে মানুষ তার সুনাম শুনে আসে। একদিন ইব্রাহিমের বড় ছেলে ইউনুস বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, তুমি এত দাও কিন্তু কখনো কমে না কেন? ইব্রাহিম ছেলেকে কাছে বসালো, বলল, বাবা, একটা কথা মনে রাখবে, আল্লাহর রাস্তায় দান করা মানে পানিতে বীজ ফেলা নয়, এটা হলো উর্বর জমিতে বীজ ফেলা। আল্লাহ সেই বীজকে গাছ বানান, গাছ থেকে ফল হয়, ফল থেকে আবার বীজ হয়। দান কখনো কমে না বাবা, দান বাড়ে বাবা। ইউনুস বলল, কিন্তু আব্বা, তুমি কিভাবে এটা বুঝলে? ইব্রাহিম হাসল, বলল, সেই রাতের কথা মনে আছে যখন আমাদের ঘরে মাত্র একটি বস্তা চাল ছিল? তোমার মা চিন্তা করছিলেন, আমিও ভয় পেয়েছিলাম ভেতরে ভেতরে, কিন্তু সেই বৃদ্ধ মানুষটির চোখের দিকে তাকিয়ে আমি আল্লাহর উপর ভরসা রেখে দিয়েছিলাম। সেই এক মুঠো চাল ছিল আমার জীবনের সেরা বিনিয়োগ। ইউনুস চোখ মুছল, সে বলল, আব্বা, আমিও তোমার মতো হতে চাই। ইব্রাহিম ছেলের মাথায় হাত রাখল, বলল, বাবা, শুধু একটা কথা মনে রাখবে, দান করার সময় কখনো ভেবো না যে তুমি কি পাবে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দাও, বাকিটা আল্লাহ দেখবেন। তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না। বছরের পর বছর